মির্জা ফখরুল ইসলাম এবং আসিফের মধ্যে তুলনা করে যে চোখের ধাক্কা, এটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার, যে তোমরা আসবা, মরবা, আহত হবা, আর আমরা হচ্ছে ক্ষমতায় যাব। এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এবং আপনি দেখেন, যদি এই যে উনি বললো 5 বছর পর আওয়ামী লীগ বিএনপি আসবে, এর মাঝখান দিয়ে উঠে আসবে, কি উঠে আসবে? কি উঠে এসেছে? গত 50 বছর ধরে এই দুইটা রাজনৈতিক দল ছাড়া, রাজনৈতিক দল তো বাদ দেন, এই দুইটা রাজনৈতিক দলে পরিবার ছাড়া আপনি একটা নতুন নেতৃত্ব তৈরি করতে পেরেছেন কিনা? আপনি কোনো ধরনের, এখনো আমরা কি বিএনপির মধ্যে নতুন নেতৃত্ব দেখি কিনা? নতুন নেতৃত্ব বাদ দেন, আপনি এত বড় বর্ণাঢ্য দুইটা রাজনৈতিক দল, এখানে নারী নেতৃত্ব আছে কিনা? কি আছে? আমি একটু শেষ করি। এবং হচ্ছে এই যে আপনি বললেন যে স্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমরা কিন্তু আর্মির পুরো আর্মিকে নিয়ে আমরা কথা বলি কিনা? আমি শেষ করি। আর্মির যে অংশটা এই গুম খুনের সাথে জড়িত ছিল এবং এই ডিজেফআই দ্বারা যেই আয়নাঘর পরিচালিত হয়েছে, আমরা কিন্তু বারবার তার সমালোচনা করেছি। এখানে কিন্তু কোনো ধরনের এই যে বেয়াদবি, অধ্যত্ততা, আপনার সেই বেয়াদবি কখন ছিল? যখন 6 বছরের রিয়া গোপকে 4 বছরের কোলের বাচ্চা আহাতকে যে খুন করে মেরে ফেলে, গুলি দিয়ে মেরে ফেলে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলে। আর ভিসি, আপনি গত আওয়ামী লীগের টার্মের ঢাকা ইউনিভার্সিটির ভিসির কথা চিন্তা করেন, বা তখনকার গত 15 বছরের আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আপনি ভিসিদের কথা চিন্তা করেন, তারা ইভেন আপনার কলিগ সাংবাদিকদের কথা চিন্তা করেন, তারা সব কিছু এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হওয়ার জন্য জাস্ট পূজা করেছে এবং তাকে ধরে রেখেছে। এবং এই 15 বছর মানুষকে ভোটাধিকার কেড়েছে, মানুষের জীবনের মানে মিনিমাম মৌলিক অধিকার পর্যন্ত তাদেরকে দেন। এবং তার ট্যাক্সের টাকা দিয়ে সে কোটি কোটি টাকা, যখন এই ব্যাংকগুলো আপনারা খালি করেন, তখন এই চাপ কোথায় ছিল? প্রত্যেকটা রাষ্ট্রীয় ব্যাংক যখন হাজার হাজার কোটি টাকা খালি করে নিয়ে যায়, তখন এই চাপটা কোথায় ছিল? এই ছেলেরা যদি এই নাম না জানা, পরিচয় না জানা, যাদেরকে আপনি ওয়েস্টিন এবং ক্যান্টিন দিয়ে আপনি ডিভাইড করছেন, মির্জা ফখরুল ইসলাম এবং আসিফকে দিয়ে আপনি যাদেরকে শ্রেণী বৈষম্য করছেন, এরা এসেই কিন্তু সরিয়েছে। এখন আপনারা নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে। এখানে আমি কিন্তু এখানে কোনো ধরনের বেয়াদবি দেখি না। এবং নতুন রাজনৈতিক দল কেন তৈরি করতে পারবে না? চমৎকার বলেছেন। প্রত্যেকটা নাগরিকেরই কিন্তু রাজনৈতিক দল করার, রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের। আর একটা তরুণদের দল কি হবে, এটা 6 মাসে আপনি কিভাবে বুঝবেন? আমরা তো বারবার বলছি, আমরা বাংলাদেশের রাজনীতির একটা নতুন ভরকেন্দ্র হতে এসেছে। এখানে এসে নির্বাচন করে আমরা হারিয়ে যেতে আসি নাই, আমরা আওয়ামী লীগ বিএনপির কিন্তু অল্টারনেটিভ হতে আসি নাই।